নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু মামুনির বাবা অফিসে চলে গিয়েছে, তো মামুনি ঘুম থেকে উঠেনি, এ কারণে আমি গুছাতে পারিনি। তো এখন গুছিয়ে নিচ্ছি। আর আমাদের সকালের খাওয়া দাওয়াটা কিন্তু এখনও হয়নি, মানে মামুনি উঠিনি, এ কারণে আর কি আমাদেরটা বানাইনি। গোলা রুটি বানিয়েছিলাম, ওর বাবাকে দিয়েছি দুইটা বানিয়ে, আর একটা ডিম ভাজা করে দিয়েছি, ও খেয়ে চলে গিয়েছে অফিসে। আর এখন ও উঠে পড়েছে মামুনি, তো আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে করব, রুটিটা বানাবো আর কি। কারণ বিছানাটা যদি গুছানো থাকে তাহলে মনে হয় যে পুরো রুমটাই মনে হয় গুছানো আছে, তো এ কারণে আমি আগেই বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে ঝেড়ে নিলাম। আর এদিকে মানে সকালে উঠেই তো ঝাড়ুটা দিয়েছি, এজন্য এখন আর ঝাড়ু দিলাম না, পরিষ্কার সব কিছু পরিষ্কারের পরে আবার ঝাড়ুটা দিব। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি। এই বাটিতে মামির বাবাকে মানে রুটিটা করে দিয়েছিলাম আর কি, মানে রুটি বানিয়ে দিয়েছিলাম, তো আমাদের জন্য এখন বানিয়ে নিলাম। আমি হাত লাগাইনি, চামচ দিয়েই জল দিয়েই গুলিয়ে দিয়েছি। তো এখন এই যে রুটি বানিয়ে নিচ্ছি, আর একটু তেল দিয়েছি। মামুনির বাবারটা কিন্তু কোনো তেল দিয়েই বানাইনি, আমাদেরটা একটু দিয়েছি তেল। তো এখন একে একে সব রুটিগুলো বানিয়ে নিব, এদিকে ডিম ভাজা করব। আর এই যে 1 লিটার সয়াবিন তেলের বোতল দিয়ে গেল যাওয়ার সময়, মানে তেলটা শেষ হয়ে গেছিলো এ কারণে। আর বাজারেও মনে হয় তেলের সংকট পড়ে গিয়েছে, কারণ 2 লিটারের তেলের বোতল না এখন পাওয়াই যায় না। আগের বারও পাইনি আর এবারও পাইনি। 1 লিটারের বোতল এনেছিল, আবারও এবার 1 লিটারের বোতল দিয়ে গেল। দোকানদার বলছে যে 2 লিটারের বোতল এখন আসেই না। তো যাই হোক, তারপরে আবার রুটি বানালাম, আর একটা রুটি আছে বানাতে, তো তার আগে আমি ডিম ভাজাটা করে নিচ্ছি, কারণ ডিম ভাজার পরে একটু তেল থাকবে, তাহলে রুটিটা বানালে আর তেল আর থাকবে না ফ্রাই প্যানের গায়ে। তো এই যে এই রুটিটা বানালেই শেষ, দেখতেই পাচ্ছেন। আর এই গোলা রুটি মামুনির এত পছন্দ, কি বলবো, মানে এমনি রুটি সে এই রুটি বেশি পছন্দ। তো আমরা তো খাওয়া দাওয়া করলাম, সকালের খাওয়াটা শেষ করার পরে আর না বসেনি, কারণ আজকে অনেক কাজ আছে, একের পর এক কাজ সাজানো আছে। আমি আজকে ছোটো রুমটা ভালোভাবে পরিষ্কার করব। তো এই যে ওই পাশে র্যাক ছিল, দেখতে পেয়েছিলেন বাবা ছিল যে সময়, তো সেই র্যাকটা আমি খুলে ফেলেছি, খুলে রেখে দিয়েছি, কারণ বিছানার পরে র্যাক দেখতে ভালো লাগে না, তো এজন্য খুলে দিয়েছি। বাবা এসেছিলো, তো সেজন্য আমি দিয়েছিলাম কাপড় চোপড় র্যাকটাতে রাখবে, অনেকগুলো কাপড় চোপড়ই ছিল, তো এই কারণে দিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা করে দিয়েছি, এখানে যে ওয়ারেন্টি প্রোডাক্ট ছিল মামনি বাবার অফিসের, তো সেগুলো অনেকগুলো আর দু একটা আছে, সেগুলো ইনটেক, মানে দু একটা ফ্যান আছে, তো আমি খাটের নিচে রেখে দিয়েছি। একটা রাইস কুকার আছে ইনটেক, তো আমি খাটের নিচেই রেখে দিয়েছি। আর এইখানটা পুরোটাই পরিষ্কার করে ফেলেছি, কত সুন্দর দেখতে লাগছে তাই না? তো কি করব, মাঝে মাঝে এরকম বেশি আসলে এখানেই রাখতে হয়, তাছাড়া তো অন্য কোথাও রাখার আমার জায়গা নেই। তো আর ওদিকে আমি দুইটা চার্জার ফ্যান তো পরিষ্কার করা হয়েছিল আগেই, মামনির বাবাই করেছিল, তো আমি আজকে মানে চালানো হয়নি। এখন তো শীত পড়ে গিয়েছে, তো আমি পলিতে, বড় পলিতে করে বেঁধে তারপর ওই পাশটাতে রেখে দিলাম। আর একটা আছে, ওটা এখন পরিষ্কার করে আবার রাখতে হবে। তো ওই রুমটা পুরোটাই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, একদম কোথাও আর এলোমেলো নাই। তো তারপরে আমি এই রুমে চলে আসলাম, এই রুমের এখন সব কিছু পরিষ্কার করতেছি। ওই পাশের ওয়ারড্রোবটা তো করলাম, এখন এই পাশেরটা করছি। একদিন যদি না করি তাহলে মানে হয় না, হয় এটা এই কাপড় দিয়ে মুছে নেই, না হলে ফুলের ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে নেই, কারণ আলগা ময়লাটা সব সময় থেকেই যায়। ব্ল্যাক কালারের পরে দেখতেই তো পাচ্ছেন কীরকম মানে ময়লা, এই যে ব্ল্যাক কালারের জন্য ময়লাটা বেশি বোঝা যায় আর কি, আলগা ধুলা ময়লাগুলো। তো আমি যাই হোক, তারপর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি। তো ক্যামেরা আমার মানে ফোনটা আমার হাতে, তো এই কারণে আমি আর ড্রেসিং টেবিলের সামনে ভিডিও করিনি। এখন এই যে খাটটার সামনেটা এখানটা মুছে নিচ্ছি, তো এই জন্য সামনের বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম কেমন রোদ্দুর ছেড়েছে। আর এখন খাটটা আমার মোছা হয়ে গেছে, এবার তারপরে হচ্ছে রুমটা ঝাড়ু দিব। আর এই যে ঝাড়ুটা এখানেই আছে, এই যে বেড ঝাড়ুটা মাঝে মাঝে উঠিয়ে রাখি, মাঝে মাঝে এখানে থাকে, কারণ সবসময় ঝাড়ঝুট দেওয়া লাগে, তো বাচ্চা কাচ্চার ঘর এই। আর আমার তো খাটের পরে বেশি সবসময় বসে থাকে, অন্য কোথাও সেরকম বসতে পারে না, সেরকম জায়গাও নেই, এখানে বসে টিভি দেখে। এই যে, তো কোথায় বসে টিভি দেখছে দেখতেই পাচ্ছেন। আর ও কিন্তু কোনো কিছু আর এলোমেলো করবে না, বলেছে যে সব কিছু গুছিয়ে রেখেছি, এখন আর কিছুতে হাত দিবা না কিন্তু। তো এই জন্য ওখানে বসে টিভি দেখছে, এতক্ষণ কিন্তু খেলছিল, টিভি দেখছিল না। তো তারপরে আমি এই যে মামনির জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধটা ওদিকে ফুটে উঠেছে, তো আমি জালটা কমিয়ে দিয়ে এসে এখন টেবিলটা মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু ভিজা কাপড় দিয়েই মুছে নিচ্ছি, মাঝে মাঝে শুকনো কাপড় দিয়ে মুছে নেই, মাঝে মাঝে ভিজা কাপড় দিয়েই মুছে নেই। তো এখন এই যে জিনিসপত্রগুলো একটু সরিয়ে সরিয়ে তারপরে হচ্ছে মানে পরিষ্কার করে নিচ্ছি। এই যে ফুলের এটা এপাশে নিয়ে আসলাম, তারপরে গ্লাস, তারপরে জগ, এগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করছি।
আর বন্ধুরা আমি এদিকে পরিষ্কারটা করতে থাকি। যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। তো বন্ধুরা টেবিলটা মোছার পর গ্যাসের চুলাটা অফ করে দিয়ে এসেছি, দুধের পাতিলটা ঢেকে রেখে। তারপরে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি হাত দিয়েই ঘরটা মুছতেছি, দেখতেই পাচ্ছেন। আর ফোনটা কিন্তু আমার বাম হাতে ধরা আছে, এ কারণে এরকম দেখাচ্ছে। তো বালতিটা পিছনে, মানে যে আমি জলে হুইলটা গুলিয়েছি তো সেটা পিছনে আছে। তো এই যে পুরো ঘরটা মোছা শেষ। তারপর ডাইনিং, রান্নাঘর সব কিছুই মুছেছি। এই যে ডাইনিংটা, আর ছোটো রুমটাও মুছেছি, রান্নাঘরটাও মুছেছি। এই যে এটা ছোটো রুম। রান্নাঘরটা অবশ্য পরে আবার পরিষ্কার করা লাগবে রান্নার পরে। তো তারপরে এখন মুছেছি যেহেতু, সেই হিসাবে আমি সব জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার কাজটা শুরু করব। তো আমি এই যে কাঁচকলাটা এইটা দিয়ে ছিলে নিয়েছি খোসাটা। এখন আলুর খোসাটা ফেলে নিচ্ছি, তারপরে হচ্ছে কাটবো। আর আজকে আমি নিচে মানে কাটাকুটির ইয়েটা করিনি, উপরেই কাটছি এই যে চপিং বোর্ডে করে। আর কাঁচকলাটা কাটতে যেয়ে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে কেটে গেল। তো তারপরে আমি পুরো মানে 3টা কাঁচকলাই কেটে নিব, আলুটা কেটে নিব, এই যে কেটে নিলাম। এখন জলে ভিজিয়ে রাখলাম। ওদিকে চিংড়ি মাছ আর হচ্ছে এখানে আছে পাবদা মাছ, কাঁচকলা আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। আর চিংড়ি মাছ না, সরি, চিংড়ি মাছের মাথা আজকে ভর্তা করব আমি, তো এই জন্য ভিজিয়ে রেখেছি। আর ওদিকে মাছটা ভাজা তো উঠিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ, মরিচ তো কাটা নাই, আস্তে আছে। আর রসুনগুলোও মানে খোসা ছাড়িয়ে নিলাম। আর এদিকে আমি মাছটা ভেজে এদিকে তরকারিটা উঠিয়ে দিলাম। কাঁচকলা আর আলুর কিন্তু আমি পুরো তরকারির ভিডিওটা করব না, মানে পুরো রান্নার ভিডিওটা করব না, অল্প একটু করেছি প্রথমের দিকে। এই যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে জল দিয়ে দিব। তো এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পেলেন। এখন জল দিয়ে দিলাম, দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। আর এদিকে এই যে চিংড়ি মাছের মাথাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে রসুন, এগুলো তো ফ্রিজে করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর তরকারিটা কিন্তু একদমই ঘন হয়ে গেছিলো, মানে কয়েকটা আলু আমি ভেঙে দিয়েছিলাম। তো যাই হোক, তরকারিটা তো নামানো শেষ। এখন এই যে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম, তেল দিয়েছি একটু, দেখতে পেলেন। আর তেলে না একটু হচ্ছে কালো জিরা দিলাম, কারণ যে কোনো ভর্তায় একটু কালো জিরা থাকলে খুবই ভালো লাগে। তো আমি শুকনো মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তো এই কারণে শুকনো মরিচটা আবার মধ্যেখানে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর একসাথে ভেজে নিব। আবার কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। আর হচ্ছে রসুন আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন। তারপরে আমি চিংড়ি মাছের মাথাটা আর কি ভেজে নিব। তো এই যে পেঁয়াজগুলো একটু একসাথে একসাথে মানে হয়ে আছে, তো এ কারণে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমি এদিকে পেঁয়াজ রসুনটা ভাজতে থাকি, তারপর তো চিংড়ি মাছ দিয়ে দিলাম। আপনাদের আবারও মনে করিয়ে দেই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমি এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, চিংড়ি মাছের মাথা অল্প একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম, মানে চিংড়ি মাছ হওয়ার মতো। আর আমি পেঁয়াজ মরিচ ভাজার সময়, মানে রসুন এগুলো ভাজার সময় কিন্তু লবণ দিইনি, মানে লবণ যদি সে সময় দিতাম তাহলে এখন আর দিতাম না। তো লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন পেঁয়াজ মরিচ রসুনের উপরে লবণ দিয়ে দিলাম। আর এদিকে চিংড়ি মাছের মাথায় তো আমি লবণ দিয়েছি, দেখতে পেয়েছেন। তো এখন বেটে নিচ্ছি, আগে চিংড়ি মাছের মাথাটা ভালো করে বেটে নিচ্ছি, নাহলে পেঁয়াজ মরিচ এগুলো বাটলে একটু পিছলা পিছলা হয়ে যাবে, তাহলে মাথাটা ভালোভাবে মানে বাটা যাবে না, এই কারণে। তো এই যে ভর্তাটা করে নিলাম, দেখতেই পেলেন। আর কালো জিরে দিয়েছি, এ কারণে একটু মানে কালারটা দেখতেই পাচ্ছেন, কারণ চিংড়ি মাছের কালারটা কিন্তু একটু লালচে লালচে হয়। শুধু চিংড়ি মাছের মাথা যদি থাকতো তো এসে আমি একটু কালো জিরে দিয়েছি, এ কারণে একটু লালচে ভাবটা কমে গিয়েছে। আর আমি এখন একটু সরিষার তেল দিলাম, দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে উঠিয়ে নিব। আর এদিকে আমার পিছনে কিন্তু মামুনি আছে, বারবার বলছে যে মা আমাকে একটু ভর্তা শুধু দাও, আমি খেয়ে দেখি। আর আমি বলছিলাম এখানে কিন্তু একটু ঝালই হবে, তাও বলছে তাও খাবো। তো তারপরে শিলপাটা আমি ভালোভাবে ধুয়ে রেখে দিলাম, পুরো রান্নাঘরটা পরিষ্কার করলাম, দেখতেই পেলেন। আর চিংড়ি মাছের মাথার ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই যে আজকে আর দুধ খাইনি মামুনি, তো এই যে দুধটা তো এই পাশে আছে, চিংড়ি মাছের মাথার ভর্তা। আর এদিকে তরকারিটা এই যে এখন স্নান করে পূজা দিয়ে তারপর খাওয়া দাওয়াটা করেছি, তো সেগুলো আর ভিডিও করিনি। আর একদম সন্ধ্যার সময় ফিরে এলাম। আমি যে শুক্রবারে মানে মামুনিকে যে পার্কে নিয়ে গেছিলাম, তো শেষ দিন যে জামা কাপড় কেচেছিলাম তো সেটা ছিল, আমি তারপরের দিনও ভাঁজ করতে পারিনি। আজকে দেখেন সব কিছু ভাঁজ করে রাখলাম। আর শার্টগুলো কিন্তু আয়রন করিনি, মামুনির বাবাই করবে, আমি আয়রন করতে পারি না বলতে আমার ভয় করে, এ কারণে আমি করি না।
তো যাই হোক সব কিছু এই যে ভাজ করে রেখে দিলাম, এখন জায়গা মতো রাখবো আর কি। এখানে মামুনির জিনিসপত্র অনেকটাই বেশি আছে, এগুলো টব আছে, এপাশে প্যান্ট আর নিচে আছে দুটা ফ্রক, এপাশে আমার কাপড় চোপড়, ওপাশে মামুনির বাবার আরও দুই একটা তো বের করে পরছে ও। আর একদম সন্ধ্যার পর এই যে হচ্ছে ওটা তো বিকালে ভাজ করলাম কাপড় চোপড়গুলো, আর এখন সন্ধ্যার পরে মামুনি বাবা আসলো, তো কলা নিয়ে এসেছে, এখন আমরা কলা খাবো। আর এই যে রাত্রেবেলা রুটি বানাবো, তো ডিম ভাজা করে নিচ্ছে আগে, তারপরে রুটিটা বানাবো। রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে। আর আজকে রাত্রে রুটি খাওয়াটা জমে গিয়েছিল। ডিম ভাজা আছে, 2টা ডিম ভাজা করেছি, আর হচ্ছে চিংড়ি মাছের মাথা সে ভর্তাটা আছে, আর হচ্ছে কলা, এজন্য খাওয়াটা খুবই ভালো হয়েছিল রাত্রের খাওয়াটা। তো বন্ধুরা এই যে আমি এক একে রুটিগুলো এখন ভেজে নিচ্ছি, আর এই যে রুটিগুলো তো প্রায় হয়ে এসেছে ভাজা, মানে এই যে বানানো শেষ। এখন এই যে ডিম ভাজা, কলা, আর ওপাশে আছে ভর্তা, এই যে একটু মানে অনেকটাই আছে, দুপুরে একটু খেয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া করব, আর আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।